আজকে 21তম ব্যাচে ওরিয়েন্টেশন প্রোগ্রামে যারা যুক্ত আছেন এবং এফসিটিভি থেকে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এফসিটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর মানিক স্যারকে অনুরোধ করছি বাকি প্রোগ্রামটা পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ সোহেল রানা, সবাইকে স্বাগত, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি প্রতিষ্ঠাতা সদস্যের একজন, আলহামদুলিল্লাহ। আর আমি এখন এটা চেয়ারম্যানের দায়িত্বে আছি। এটা পরিচালনার জন্য আমাদের টিম আছে, আমাদের বোর্ড আছে। আমি বেসিক্যালি ফেলো মেম্বার আইসিএসবির, ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশের ফেলো মেম্বার। পাশাপাশি আমি সিপিএ করা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট এবং আমি আলহামদুলিল্লাহ অ্যাজ ওয়েল অ্যাজ আইটিপি এবং ভ্যাট কনসালটেন্ট। আপনার পরিচয় দেওয়ার জন্য সংক্ষেপ, তারপর আমরা মূল প্রোগ্রামে যাব। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। জি স্যার, আমি এএনএম তারিফুল ইসলাম। আমি বর্তমানে দিনাজপুর থেকে বলছি। আমি এমবিএ করেছি জাহাঙ্গীরনগর আইবিএ থেকে। তো আমি অনেকগুলো কর্পোরেট জব করেছি। বর্তমানে আমি এখন এলএলবি কমপ্লিট করে শিক্ষানবিশ আইনজীবী হিসাবে দিনাজপুর জজ কোর্টে আমি শিক্ষানবিশ কাল পার করছি। আমি শেখ মাহমুদ হাসান বলছি ঢাকা থেকে। আমার বাসা হচ্ছে কামরাঙ্গীর চরে। আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে। আমি বর্তমানে ডাচ বাংলা ব্যাংকে চাকরি করি। ট্যাক্স ভ্যাট সম্পর্কে অনেক জানতে আগ্রহী। মোহাম্মদ, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা। আমি একটা প্রতিষ্ঠানে ভ্যাটের কাজ করতে গেলে ট্যাক্সের অনেক কাজ করতে হয়, যার জন্য এফসিটিভির কাছে আছে। আমি মোহাম্মদ রাশেদ হক। আমি পেপার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে চাকরি করছি ইন্টার্নাল অডিটর হিসেবে। আমি একজন সিএ স্টুডেন্ট। তো আমার একটা প্রফেশনাল ডিগ্রি দরকার ভ্যাট এন্ড ট্যাক্সের উপরে, আর কিছু জানাও দরকার, যার কারণে এফসিটিভির সাথে আসা। স্যার, আমি সেলিমুল কবির। আমি এমবিএ করেছি চিটাগং ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং থেকে। আর আমি নীলফামারীতে আছি, এখানে ভেঞ্চুরা লেদারওয়্যারে ইন্টারনাল অডিটে আছি। ভ্যাট ট্যাক্স সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি আজাদ বলছি। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আইন বিষয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে আমি একজন প্র্যাকটিসিং লয়ার সুপ্রিম কোর্টে। ধন্যবাদ। স্যার, আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আমি মূলত কোম্পানি ভ্যাট ট্যাক্স নিয়ে কাজ করতে খুবই আগ্রহী। সবাইকে আসসালামু আলাইকুম। আমি এএসএম মাজেদুর রহমান। আমি জেলা শিক্ষা অফিস মাগুরাতে আছি কর্মরত। ট্যাক্স সম্বন্ধে আমি অনেক বেশি জানতে আগ্রহী। আমাদের অনেক সদস্য, আজকে আমাদের এই সদস্যরা বিভিন্ন জায়গায় অর্গানাইজেশন চালাচ্ছে, একাডেমি চালাচ্ছে, ট্রেনিং সেন্টার চালাচ্ছে। আমরা গর্বিত এবং আমরা চাই সবাই আপনারা এগিয়ে আসেন, আমরা এইভাবে কাজগুলো করব। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরহাদ আলম। আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স করেছি, এলএলবি করেছি। আমি নিজেও আইটিপি, কিন্তু প্র্যাকটিস করিনি আগে কখনো। এখন প্র্যাকটিস করতে যাচ্ছি। আমি হুমায়ুন কবির, আমি একটা কর্পোরেশনে আছি স্যার। তো আমি ভ্যাট ট্যাক্স মধ্যে জানতে শিখতে চাচ্ছি। প্লাস স্যার আমি মূলত এডুকেশন ডিসিপ্লিন থেকে অনার্স মাস্টার্স, এখন একটা অর্গানাইজেশনে শিক্ষা বিষয়ে কাজ করছি। আমার একটু ভ্যাট ট্যাক্স নিয়ে আগ্রহ আছে, সেজন্য আসলে এখানে আসি। আমি চিটং থেকে বলছিলাম। আমি চিটং ইউনিভার্সিটি থেকে ফিনান্স থেকে গ্রাজুয়েট এবং ফুল গ্রাজুয়েট করা। এখন হচ্ছে যমুনা ব্যাংকে সার্ভ করতেছে 2016 থেকে। আমি জিলকদ আহমেদ তানভীর। আমি তিতুমির কলেজ থেকে মার্কেটিং এ অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। তো ভ্যাট ট্যাক্স এর নিয়ে ভবিষ্যতে কাজ করার ইচ্ছা আছে বিধায় আমি হচ্ছে এফসিটিভিতে যোগদান করেছি। আমি অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করছি এবং আইসিএম এ কারেন্টলি আইসিএম এ এখন স্টুডেন্ট অবস্থায় আছি। আমি এফসিটিভি থেকে ভ্যাট ট্যাক্স এর কনসেপ্ট নিতে চাইতেছি, বিকজ আমি রিসেন্টলি পলিটিক্যাল ক্রাইসিসে আমার অর্গানাইজেশনটা অফ হয়ে গেছে। ওই কারণে আমি অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য এফসিটিভিতে আমার কোর্সটা কমপ্লিট করার জন্য এখানে অ্যাডমিশন নিচ্ছি আর কি। তো আমাকে সবকিছু থেকে আপনারা প্রোভাইড এবং অ্যাসিস্ট করবেন যেন আমি ভালোভাবে কোর্সটা কমপ্লিট করতে পারি। আমিরুল ইসলাম সাহেব, আমি সবার অবগতির জন্য জানাই, আপনারা যে ডিপ্লোমাটা করতেছেন এটা কিন্তু একটা কম্প্রিহেনসিভ সিলেবাস, এখানে শুধু কনসেপ্ট না। ইউ উইল বি দ্য বেস্ট অফ দ্য বেস্ট ইন দ্য কান্ট্রি। যদি আমাদের রিভিউ দেখেন, আমাদের যদি মেম্বারদের সাকসেস দেখেন, কারণ প্রতিটা সাবজেক্টে 12টা করে লেকচার হয়, 600 নাম্বার, 6×72টা লেকচার আপনি শুনবেন। ফার্স্ট লেভেলে 300, লাস্ট লেভেলে 300। এই লেকচারগুলো আপনাকে কিন্তু অ্যাটেনশন দিয়ে ফলো করতে হবে টিচারদের,
ক্লাসগুলো, তাহলে দেখবেন আপনার পরিবর্তনটা ইনশাআল্লাহ আপনারা। জি, আমার নাম নাজমুল হক ভাই, আমি নরসিংদী থেকে বলছি, আমি একজন ব্যবসায়ী। জি, অভিনন্দন আপনাকে। জি, আমি আসলে যেহেতু ব্যবসা করার জন্য ভ্যাট অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখা যায় যে এই ভ্যাটের যারা আছেন তাদের পরামর্শ নিয়ে যদি আমি ব্যবসাতে কাজে লাগাতে পারি, তাহলে মনে হয় যে আমি অনেক ভয় ভীতি থেকে দূরে থাকতে পারবো। ভ্যাট নিয়ে আসলে একজন ব্যবসায়ী সমাজে একটু ভয়ও আছে। যারা ভ্যাট সম্বন্ধে জানেন না তারা কিন্তু অতিশয় বিভিন্ন ব্যাপারে ভ্যাট নিয়ে ভয়ে থাকবে। এই কারণে আসলে আমি ভ্যাট ফোরামের সাথে যুক্ত হতে চাচ্ছি এবং ভ্যাট সম্বন্ধে কিছু জানার আগ্রহের জন্য আমি আসলে এই জায়গায় আসছি আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে নাজমুল হক ভূঁইয়া। আপনার মাধ্যমে সকল ব্যবসায়ীকে শ্রদ্ধার সহিত জানাতে চাই, যদিও আমাদের মনোহর স্যার একটু পরে আপনাদেরকে বলতে নেই ব্যাপারে, যে আসলে একটা ভীতি কাজ করে, কিন্তু যখন আপনি জানবেন তখন এটাকে আপনি কমপ্লায়েন্স করতে পারবেন সহজে। আসলে ভ্যাট ট্যাক্স কিছুই না, শুধু আইন পরিপালন। আমি মোহাম্মদ ইমন শাহরিয়ার, খুলনা বিভাগ থেকে। আমি বর্তমানে বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্টে জব করছি। পাশাপাশি আমি ভ্যাট ট্যাক্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য কোর্সটিতে অংশগ্রহণ করছি। ইম্পর্টেন্স অফ ট্যাক্স, ভ্যাট এন্ড কাস্টমস এডুকেশন নাও ইন বাংলাদেশ, এফসিটিভির মাধ্যমে পিজিডি টিমটা করা এবং ইম্পর্টেন্স অফ ট্যাক্স ভ্যাট কাস্টম এডুকেশন বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এফসিটিভি আপনাকে সদস্য পদ প্রদান করবে। এখন আপনারা হবেন অ্যাসোসিয়েট মেম্বার, স্টুডেন্ট মেম্বার, পাশ করার পরে হবেন অ্যাসোসিয়েট মেম্বার। আর জাতীয় রাজস্ব বোর্ডের যে টিআরপি, আইটিপি, ভ্যাট কনসালটেন্ট, ভ্যাট এজেন্টের যে সার্টিফিকেট পরীক্ষাগুলো হবে, সেখানে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এই এডুকেশনের মাধ্যমে আপনারা ইজিলি ওইটা দিতে পারবেন। তার মানে পিজিডিটিএম এর গুরুত্বটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এখন পিজিডিটিএম এর এখানে কি কি বেনিফিট গুলো বললাম, তার মধ্যে এখানে বললাম টিআরপি এনবিআর থেকে, আইটিপি এনবিআর থেকে, ভ্যাট কনসালটেন্ট এনবিআর থেকে, ভ্যাট এজেন্ট এনবিআর থেকে, আর মেম্বারশিপ পাবেন এফসিটিভি থেকে। এজেন্ট পার্টনার থাকবেন এফসিটিভি থেকে, এরিয়া অ্যাসোসিয়েট থাকবেন এফসিটিভি থেকে, এবং সিপিডি এবং সিটিএ। সিপিডি হচ্ছে কন্টিনিউয়েশন প্রফেশনাল ডেভেলপমেন্ট। এই এডুকেশনে আপনারা যুক্ত থাকবেন। প্রতি মাসে একটা করে সিপিডি হবে, আমাদের সেমিনার হবে। আর সিটিএ সার্টিফাইড ট্যাক্স এজেন্ট আমরা যখন করব, এখানে আপনারা এই অ্যানালিস্ট, এখানে আপনারা এডুকেশনটা নিতে পারবেন। এটা পিজিডি টিমের আমাদের বিশেষ বেনিফিট। কান্ট্রিকে ডেভেলপমেন্ট, দেশকে ডেভেলপ করা, এই এফসিটিভির মাধ্যমে পিজিডি টিম করার পরে কার্যক্রমে সিপিডিতে এগুলো হয়েছে। এগুলো আমাদের মুজাফফর আহমেদ স্যার এফসিএস, উনি আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। পাশে মনোহর স্যারকে দেখতে পাচ্ছেন, হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠাতা সদস্য। উনি মান্নান শিকদার স্যার, উনি আপনাদের ভ্যাট পড়াবেন। উনি বাংলাদেশের এই ভ্যাট জগতের একজন পুরোধাই বলতে পারেন। আমরা স্যারকে এইভাবে দেখি যে উনি ভ্যাট আইন এবং এই যে ভ্যাট অনলাইন ওনার হাত দিয়ে করা। উনি গ্রেড 1 মেম্বার ছিলেন। উনি আমাদের সাথে প্রতিষ্ঠাতা অ্যাডভাইজার, প্রতিষ্ঠাতা সদস্য, এবং উনি ভ্যাটের ক্লাসটা উনি নেবেন। প্রোগ্রাম আছে, আপনার ছবি দেখতে পাচ্ছেন। আমাদের ডক্টর আবু ইউসুফ স্যার আছেন, যিনি আমাদের এফসিটিভির প্রতিষ্ঠাতা সদস্য এবং ভ্যাটের ফ্যাকাল্টি মেম্বার, এবং উনি এডিশনাল সেক্রেটারি। মনোহর স্যার আছেন এবং আমাদের জামান খান আছেন এবং আমাদের এইচইসির আরো কর্মকর্তারা আছেন। আমাদের সিও ডিরেক্টর ম্যাডাম যুক্ত আছেন অনলাইনে। আমি অনুরোধ জানাবো আমাদের 21তম ব্যাচের উদ্দেশ্যে কিছু বলার জন্য। থ্যাংক ইউ স্যার। আমাদের মনোহর স্যার আছেন। আপনারা যে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে, এই যে একটা নেটওয়ার্কিং, তাই না? আমরা কিন্তু একটা ব্যাচে পদার্পণ করছি। আপনাদের একান্ত মানে এফসিটিভি কে মানে এগিয়ে নেওয়ার জন্য যে প্রয়াস, এটা আপনাদের সহযোগিতা, সেটা না হলে একেবারে একান্ত আমাদের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার আছেন, ভাইস প্রেসিডেন্ট স্যার আছেন, ওনাদের নিরলস পরিশ্রম আছে। অনেক কাজ করতে হয়, সবসময় আপডেট থাকতে হয়। আসলে এটা নলেজ একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার নলেজটাকে শেয়ার করতে পারবেন। প্রতিষ্ঠাতা সদস্য এবং যিনি এফসিটিভি কে শুরু থেকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছেন আমাদের মনোহর হোসেন স্যার আছেন। জি মানিক ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এফসিটিটার আসলে মূল কর্ণধার আমাদের জাহাঙ্গীর আলম মানিক। উনি ওনার স্বপ্ন, আর আমরা ওনার সাথে আছি এবং ফুল টাইম সেটার সাথে যুক্ত আছে। পাশাপাশি আমরা সবাই ব্যস্ততা আসলে আমরা এখানে, আপনারা যারা আছে সবাই ব্যস্ত। এখানে দেখলাম আমাদের ব্যবসায়ী রয়েছেন, আইসিএমে পড়ে, সিএ পড়ে, এরাও আছে। তারপরে আমাদের লয়ার আছেন,
বিভিন্নভাবে সবাই যুক্ত। আর এখন আসলে বিষয়টা এমন যে এই যে ট্যাক্স ভ্যাট এটা আসলে একটা লাইভ এডুকেশন, মানে সবসময় আপডেট হতে হবে। এবং আমরা এই জন্য দেখি প্রতি বছরই কিন্তু ফাইন্যান্স অ্যাক্ট আসে, প্রতি বছর বাজেট হয়, ফাইন্যান্স বিল আসে, তারপরে হলো ফাইন্যান্স অ্যাক্ট হয় এবং প্রতি বছরই আপডেট হয়। তার মানে কি এই সাবজেক্টটা কন্টিনিউ আপনাকে আমাকে জানতেই হবে এবং এটা যত ভালো জানা যাবে সেটার মাধ্যমে একজন ব্যবসায়ী উনি কিন্তু স্যাটিসফাইডভাবে নিজে ওটা উনি লোক নিয়ে কাজ করাবে, কিন্তু যখন উনি নিজে জানবে তখন কিন্তু দেখা যাবে সে কমপ্লায়েন্সটা সুন্দর হবে এবং তাকে কেউ মানে অনেকে আছে না বিভিন্নভাবে বুঝায়, সেই বুঝাইতে আর কেউ পারবে না, কারণ উনি নিজেই জিনিসগুলি সম্পর্কে ধারণা আছে। এই ধারণাটা আসলে কিভাবে হবে হলো আমাদেরকে আমরা কন্টিনিউ আপডেট করা। যখন এখানে প্রফেশনাল অনেকে আছেন যারা আমরা বিভিন্নভাবে যারা এখানে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স বা অনার্স করে আসছেন, আপনারা কিন্তু ট্যাক্স পড়ছেন, ভ্যাট বা বিভিন্ন চ্যাপ্টারটা করেছেন, কিন্তু হয়তো এটা ফান্ডামেন্টাল বিষয়গুলি ইভেন আমাদের আইসিএমএতে, সিএতে, চার্টার সেক্রেটারিতে, অন্য অন্য প্রতিষ্ঠানেও কিন্তু এই জিনিসগুলি পড়ানো হয়, হলেও এটা কিন্তু আসলে বেসিক। কিন্তু যখন আমি প্র্যাকটিসে থাকবো, আমি যখন ট্যাক্স ভ্যাটের প্র্যাকটিস করব, কন্টিনিউ আমাকে আপডেট করতে হবে এবং এই আপডেটটা নিজেকেই করতে হবে, এটা কিন্তু অন্য কেউ আপনাকে করবে না। এবং আপনি যত আপডেট থাকবেন ততই কিন্তু আপনার পথগুলি মসৃণ হবে। এবং এইটা কিন্তু এমন একটা পেশা, কেউ ইচ্ছা করলে এইটার উপরই তার কিন্তু রুজির ব্যবস্থা করে ফেলতে পারে, কারণ এইটা প্রফেশনাল হিসেবে নেওয়া যায়। এবং এমন একটা অবস্থা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কিন্তু ট্যাক্সের লোক দরকার, ভ্যাটের লোক দরকার। ইভেন বড় যে গ্রুপ কোম্পানিগুলি সেখানে কিন্তু আগে হয়তো ওরকম ডিপার্টমেন্টও ছিল না, এটা হয়তো ফাইন্যান্সের আন্ডারে ছিল, কিন্তু এখন কিন্তু সেপারেট ট্যাক্স ভ্যাটের জন্য আলাদা ডিপার্টমেন্ট, আলাদা জিএম নিয়োগ করা হইতেছে। হ্যাঁ, আবার কোনো প্রতিষ্ঠানে ডিএমডি নিয়োগ করা হইতেছে ট্যাক্সের জন্য। তার মানে কি যে এটার যে একটা গুরুত্ব রয়েছে, ট্যাক্স ভ্যাট যত ভালোভাবে প্রতিষ্ঠান কমপ্লায়েন্স করবে তার কিন্তু পরের কাজগুলি আরও সহজ হবে এবং এটা ফাঁকি দেওয়ার আসলে সুযোগটা আস্তে আস্তে কমে যাক। কীভাবে অফ হয়েছে? ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট অফ বাংলাদেশ ডিভিএস চালু করেছে, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, এবং প্রত্যেকটা অডিট রিপোর্টে এখন কিন্তু একটা ডিভিসি রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন কোড, এবং অডিটর যে তার নাম থাকবে। আগে কিন্তু আপনি অডিটরকে সেটা জানতেন না, মনে করেন রহমান হক দিয়ে আপনি অডিট করাইছেন দেশের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান, তো ওখানে সাইন থাকবে রহমান হক, কিন্তু ওইটার ভিতরে যে পার্টনার 4 জন আছে বা তারা যে এঙ্গেজিং পার্টনারকে সেটা জানতেন না। কিন্তু এখন কিন্তু যে পার্টনার তার একটা নাম্বার আছে, এই যে আমরা যারা মেম্বার আছি আমাদের একটা এনরোলমেন্ট নাম্বার আছে এবং লাইফে এই নাম্বারটা কিন্তু আমি যদি মারা যাই ওই নাম্বারটা খালি থাকবে, এই নাম্বারে আর কেউ ঢুকবে না। তার মানে ওটা ইউনিক নাম্বার, ওই নাম্বারটা এখানে থাকবে প্রত্যেকটা অডিট রিপোর্ট আপনারা যদি খেয়াল করে দেখেন, এবং দেখবেন যে এঙ্গেজিং পার্টনার তার একটা সাইন রয়েছে, তার নাম আছে, তার এনরোলমেন্ট নাম্বার রয়েছে এবং তার নিচেই রয়েছে ডিভিসি। এবং কেউ ইচ্ছা করলে এই তথ্যটা বা এই যে সে অডিটর কিনা এটা কিন্তু সি ইনস্টিটিউটের যে ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু ভেরিফাই করতে পারেন এবং আপনি লগ ইন করে অনেক সময় এটা পেতে ঢুকে বেসিক কিছু তথ্য আপনি পেতে পারেন, যে তার রেভিনিউ কত, তার অ্যাসেট টোটাল কত, তার এখানে ট্যাক্স কত হয়েছে, মানে বেসিক যে তথ্যগুলি যেগুলি একটা পরিবর্তন হলে ওভারঅল চেঞ্জ হয়ে যাবে, ওই বেসিক তথ্য কিন্তু সিস্টেমে রয়েছে। এর ফলে কি হয়েছে, ভালো হোক মন্দ হোক রিপোর্ট কিন্তু একটা, এখন আর সে 2টা রিপোর্ট 5টা রিপোর্ট করার সুযোগ অনেক কঠিন হয়ে গেছে, এনবিআর অনেক কঠিন, তারপরে রেগুলেটর আছে এফআরসি, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, আবার সেই প্রাইমারি রেগুলেটর রয়েছে আইসিবি, এইসব জিনিসগুলি কিন্তু কঠিন। এবং প্রত্যেকটা রেগুলেটর, সেটা বাংলাদেশ ব্যাংক হোক, সিভিল এক্সাইজ কমিশন হোক, ইদরা হোক, যেই সব প্রতিষ্ঠান যার সাথে যুক্ত সবাই কিন্তু কঠিন অবস্থায় আছে। তো আমাদেরকে কমপ্লায়েন্স ছাড়া কোনো উপায় নেই। এই কমপ্লায়েন্স করার জন্য আপনাকে আমাকে জানতে হবে, জানার জন্য আমাদের এটা একটা প্ল্যাটফর্ম। এখন আপনি বলবেন যে আমি কয়টা ক্লাস করে কি শিখে ফেলবো, আসলে না, আপনাকে কন্টিনিউ নিজেকে আপডেট থাকতে হবে। আর লার্নিংয়ের কোনো শেষ নেই, আপনি যে প্ল্যাটফর্মেই থাকেন আপনি লার্নিং করতে হবে এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমাকে শিখতে হবে। এই নেটওয়ার্কটা আমাদের কাজ দিবে, যেহেতু ট্যাক্স ভ্যাট
একটা এমন একটা লাইফ সাবজেক্ট যেটা আপনাকে আমাকে জানতেই হবে, সবাইকে জানতে হবে। এই যে জানাটা, এর ফলে আমরা কিছু জানবো, আমাদের নেটওয়ার্ক স্ট্রং হবে, পরবর্তী কাজ করতে সুবিধা হবে। সেটা আমি ব্যবসা করি বা আমি প্র্যাকটিস করি, লয়ার হই। আপনি যদি একটু ভালো ট্যাক্স ভ্যাট জানেন, আপনি যদি লয়ার হন, আপনার অসংখ্য কোম্পানি ট্যাক্সের যে ফাইলগুলি, হ্যাঁ, এই যে আপনি কিন্তু লড়তে পারেন। এখানে কিন্তু লোক কম, অনলি আমার জানার মধ্যে 2 জন আছেন যারা 2 জন চার্টার অ্যাকাউন্টেন্ট আছেন, তারা কিন্তু আবার লয়ার এবং কোর্টে এই জিনিসগুলি দেখে। তো এই যে জিনিসগুলো হিউজ, একটা গ্রুপের একটা কাজ যদি পান, আপনার আজীবন বৈশা বৈশা খাওয়া যাবে। কারণ কি, এই যে কাজগুলি কখনোই শেষ হবে না, এবং আপনি বৈধভাবে নিজের মেধা খাটিয়ে আপনি কিন্তু প্র্যাকটিসে এই হওয়ার সময়, যেমন ডাক্তারের একটা প্র্যাকটিস, আমরা চার্টার অ্যাকাউন্টের একটা প্র্যাকটিস, হ্যাঁ, তো এইভাবে আমাদের ট্যাক্স ভ্যাটেরও একটা প্র্যাকটিশনার হিসেবে আপনার কেরিয়ার গড়ার সুযোগ রয়েছে। পাশাপাশি এটা চাকরির পাশাও করা যায়, আপনি কিন্তু পার্ট টাইমও করতে পারেন, চাকরির পাশাপাশি নিজেই একটা গুছিয়ে নিয়ে আপনি আরও মানুষকে হেল্প করলেন। আলটিমেট কি হলো, এনবিআর রেভিনিউ আর্নিং হলো, এর ফলে কি হলো, দেশের আমরা সহযোগিতা করছি, আমি সহযোগী হিসেবে কাজ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মানিক ভাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আপনারা ভালো থাকবেন, এটার সাথে থাকবেন, কন্টিনিউ আপডেট থাকবেন। আমাদের অনেক হয়তো লিমিটেশন থাকবে বা থাকে, আমরা একটা, যদিও আমাদের 21তম ব্যাচ, আপনারা সব কিছু আসলে হয়তো অ্যালাইন অনেক সময় হয় না, তো ওইগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা চেষ্টা করব আমাদের এনবিআর এর হাইয়েস্ট লেভেলে যারা এক্সিস্টিং রয়েছে, যারা প্র্যাকটিস করে, এবং এর ফলে আপনার যে বেনিফিট হবে আপনি জানবেন এবং কন্টিনিউ যে আপডেট থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট মনোয়ার হোসেন স্যারকে। রেভিনিউ বাড়তেছে কিন্তু সরকারে, এনবিআর, তার মানে এফসিটিভির সদস্যদের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা, যেটা আমরা ব্যক্তিগতভাবে আমরা গর্ববোধ করি। আমরা নিজকে সৌভাগ্যবান মনে করি যে আপনাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে আমরা জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারি।